আসসালামু আলাইকুম। আজকে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ মেডিসিন সম্পর্কে আলোচনা করব। এটি হচ্ছে টোফেন ট্যাবলেট। কি কেন কিভাবে কতটুকু পরিমাণ সেবন করবেন ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আশা করছি ভিডিও শেষ পর্যন্ত আপনাকে পাবো। আপনারা দেখছেন মেড রিভিউ মানে মেডিসিন রিভিউ। মেডিসিন সংক্রান্ত আলোচনা নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমরা আজকে যেই টোফেন ট্যাবলেটটি সম্পর্কে আলোচনা করছি এটার মূল উপাদান হচ্ছে কিটোটোফেন ফিউমারেট। এটি সাধারণত 1 মিলিগ্রামের ট্যাবলেট আর এটি প্রস্তুত করে বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড। এটি প্রতিটি ট্যাবলেটের দাম হচ্ছে 4 টাকা আর এক পাতা ট্যাবলেটের দাম হচ্ছে 60 টাকা। পাশাপাশি ফুল বক্স ট্যাবলেটের দাম হচ্ছে 840 টাকা। এটি ট্যাবলেটের পাশাপাশি সিরাপ আকারেও পাওয়া যায়। সিরাপ সাধারণত 1 mg অথবা 5 ml হয়ে থাকে। চলুন এবার জেনে নেই বিশেষজ্ঞ ডাক্তারগণ বেশিরভাগ ক্ষেত্রেই কোন কোন সমস্যার কারণে টোফেন মেডিসিনটি বা কেটোটোফেন প্রেসক্রাইব করে থাকে। সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই যাদের প্রচুর পরিমাণ শ্বাসকষ্ট রয়েছে তাদেরকে এটি দিয়ে থাকেন। পাশাপাশি অ্যালার্জিজনিত কারণে চোখ লাল হয়ে যাওয়া এবং রাইনাইটিস বা নাক দিয়ে পানি পড়া এ সকল সমস্যায়ও এই মেডিসিনটি প্রেসক্রাইব করা হয়। অ্যালার্জির কারণে ইচিং বা প্রচুর চুলকানি হওয়া, চামড়া ফুলে যাওয়া, চামড়া লাল লাল হয়ে যাওয়া, চুলকানির পাশাপাশি ব্যথা অনুভূত হওয়া, এছাড়াও প্রচুর ধুলাবালির কারণে আমাদের প্রায়শই ঠান্ডা লেগে যায়, নাক দিয়ে পানি পড়ে, চোখ দিয়ে পানি পড়ে, সেই সব ক্ষেত্রেও এই মেডিসিনটি প্রেসক্রাইব করা হয়ে থাকে। ঠান্ডাজনিত কারণে পাশাপাশি যদি জ্বর থাকে সেক্ষেত্রেও এই মেডিসিনটি দেওয়া হয়ে থাকে। মোট কথা হচ্ছে অ্যালার্জিজনিত সমস্যার কারণে আপনার শরীরে নানা ধরনের সমস্যা হতে পারে। সকল সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এই মেডিসিনটি ব্যাপক হারে ব্যবহৃত হচ্ছে। এবার আমরা এটার সেবন বিধি সম্পর্কে আলোচনা করব। যারা পূর্ণবয়স্ক রয়েছেন তারা 1 মিলিগ্রাম অর্থাৎ এই টোফেন ট্যাবলেট একটি করে দিনে 2 বার সেবন করতে হবে। 3 বছরের অধিক বয়স্ক শিশুদের ক্ষেত্রেও 1 মিলিগ্রাম করে দিনে 2 বার খেতে হবে। এছাড়া যারা বার্ধক্য, পূর্ণবয়স্ক বা অধিক বয়সের তাদের ক্ষেত্রেও একই ডোজ মানতে হবে। এই ঔষধের মিথস্ক্রিয়া হচ্ছে ঘুমের ঔষধ, অ্যালার্জি বিরোধী ঔষধ এবং অ্যালকোহলের প্রতিক্রিয়া বাড়িয়ে দিতে পারে। এছাড়া ডায়াবেটিক বিরোধী ওষুধগুলোর সাথে কিটোটোফেনের ব্যবহারে রক্তে প্লাটিলেটের স্বল্পতা দেখা দিতে পারে। অতএব ঔষধ দুটো একসাথে ব্যবহার করা পরিহার করতে হবে। এটার কিছু প্রতিনির্দেশনা রয়েছে, যেমন যাদের ডায়াবেটিস রয়েছে তাদের ক্ষেত্রে ডায়াবেটিসের ঔষধের সাথে কিটোটোফেন ব্যবহার করলে সাময়িকভাবে রক্তে প্লাটিলেটের স্বল্পতা দেখা দিতে পারে। অতএব এই 2 ঔষধ একসাথে সেবন পরিহার করা উচিত। গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে এটি ব্যবহারের নিয়ম। গর্ভাবস্থা ব্রণের উপর কিটোটোফেনের বিরূপ প্রতিক্রিয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি। গর্ভাবস্থা এবং মাতৃদুগ্ধদানকালে অন্যান্য ওষুধের মতো কিটোটোফেনের ব্যবহারে সতর্কতা থাকা প্রয়োজন। এবার আমরা এটার পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করব। চিকিৎসা শুরুর প্রথম কয়েকদিন তন্দ্রাচ্ছন্নতা এবং বিচ্ছিন্ন কিছু ক্ষেত্রে মুখ গহ্বরের শুষ্কতা, সামান্য মাথা ঘোরা হতে পারে। ঔষধ ব্যবহারের কিছুদিন পরে এইসব পার্শ্ব প্রতিক্রিয়া বিলীন হয়ে যায়। যেহেতু এই ওষুধ সেবনে তন্দ্রাচ্ছন্নতার ভাব আসতে পারে, তাই এটি খাওয়ার ক্ষেত্রে আপনাকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। এই ওষুধ খাওয়ার পর গাড়ি চালানো অথবা কোনো যন্ত্র চালানো থেকে বিরত থাকাই বুদ্ধিমানের কাজ হবে। অতিরিক্ত মাত্রায় কিটোটোফেন সেবন করলে কি হতে পারে? অতিরিক্ত মাত্রায় কিটোটোফেন প্রয়োগে দ্বিধাগ্রস্ততা, তন্দ্রাচ্ছন্নতা, মাথা ব্যথা, নারীর নিম্নগতি, শ্বাস প্রশ্বাসের অবনমন ইত্যাদি দেখা দিতে পারে। অর্থাৎ এই ঔষধ কখনোই অতিরিক্ত মাত্রায় সেবন করা যাবে না। এই ছিল মোটামুটিভাবে আমাদের আজকের লিস্টে থাকা টোফেন অথবা কিটোটোফেন ফিউমারেট ট্যাবলেট সম্পর্কে আলোচনা। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখা হবে আবারও ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।